আসসালামু আলাইকুম। আমি ফারহানা ফারহা বলছি আমার ফারহানা ফারহা ব্লগ পেজ থেকে। আজকে আমি চলে আসছি আমার খালাতো ভাইয়ের শালার গায়ে হলুদে। এই তো ওরা আমাকে রিসিভ করছে। এটা হচ্ছে সনি ভাইয়া, এই যে আমাদের বর ফাতিন। তো ওর গায়ে হলুদেই চলে আসলাম, আমরাও চলে আসছি আর পরেই গায়ে হলুদ শুরু হলো। আর ইনি হচ্ছে আমাদের খালাম্মা, মানে ফাতিনের আম্মু। আর খালু আমাদের মাঝে আজকে নাই, মানে উনি মারা গেছেন আর কি। তো এই তো খালাম্মা হলুদ দিয়েই প্রথম হলুদ অনুষ্ঠানটা শুরু করলো। আর কিছু ক্লিপও নিয়ে নিলাম আমি। আর এরা হচ্ছে ফাতিনের দুই বোন, দোনোজনই বড়। একজন আমার ভাবি হয়, মানে রেমেল ভাইয়ার বউ। আরেকজন হচ্ছে মানে বোন। তো এখানে ওরাও এসে পড়লো হলুদ দেওয়ার জন্য। আর এটা হচ্ছে রেমেল ভাইয়ার ফ্যামিলি উইথ খালাম্মা আর তার শালা সহ। তো এই তো সবার ভিডিও একটু একটু করে নিয়ে নিলাম। আর আমরাও চলে আসছি, আমি আর ছোট হলুদ দিতে। আর এটা হচ্ছে লিমি আপুর জাল, মানে আমাদের ভাবির বোনের জাল আর কি। তো সবার ক্লিপটাই নিয়ে নিলাম। আর ফাতিন এখানে তার ভাগনাদের আর কি একটু মিষ্টি মুখ করিয়ে নিল। সব ভাগনারা একসাথে বসে মিষ্টি মুখ করে নিল। ওরা সবাই দেশের বাইরে থাকে, হঠাৎ করে আসছে এই বিয়ের উপলক্ষেই। আর আসলে এসে এমন একটা ওয়েদার, এমন একটা মানে সিজনের মধ্যে পড়েছে যে মানে সব কিছু এলোমেলো হয়ে গেছে। তো ফাতিন এখানে এসে আমাকে একটু হলুদ লাগিয়ে দিল যে বেআইন আপনি তো আমাকে লাগালেন না, আমি আপনাকে একটু লাগিয়ে দিলাম। আর সনি ভাইয়া হচ্ছে মনের মাধুরী মিশিয়ে ফাতিনকে হলুদ লাগিয়ে দিচ্ছিল যে আজকেই সুযোগ, তোমাকে একটু সুন্দর করে হলুদটা লাগিয়ে দেই। একদম মনের মাধুরী মিশিয়ে সনি ভাইয়া তার হলুদ লাগিয়ে দিচ্ছিল। সনি ভাইয়া হচ্ছে ফাতিনের বড় ভাই পাপ্পু ভাইয়ার ফ্রেন্ড। পাপ্পু ভাইয়া আনফর্চুনেটলি আসতে পারে নাই, উনিও দেশের বাইরে আছে, ফ্রান্সে আছে। তো উনি ছুটি পায় নাই, তাই উনি আসতে পারে নাই ছিলাম। আর এখানে এই যে ফুচকার আইটেমও ছিল। তো আমরা চলে আসলাম ফুচকা আর কফি খেতে। কফিরও আয়োজন ছিল। লিমি আপু এখানে নাচতে নাচতে সবাইকে একটা একটা করে ফুচকা খাইয়ে দিচ্ছিল। ওরা সবাই বিদেশ থেকে আসছে, তো ফুচকা খাবে কি না সেই ভয়ে ভয়ে একটা একটা করেই ফুচকা টেস্ট করছিল। বাংলাদেশের ফুচকা কেউ মিস করে, এটা তো অস্বাভাবিক ব্যাপার। এই যে আমার ফালাক মামনি, এটা হচ্ছে রিমেল ভাইয়ের মেয়ে। আর মাশাল্লাহ মাশাল্লাহ এত মিশুক, সে সবার কোলেই যাবে, সবার কোলে যে একদম মানে মিশে থাকবে। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই দেখেন ওর দুষ্টমি, চোখ মিটি মিটি করে দুষ্টমি করছে আমার সাথে। ওর অনেক ঘুম পেয়েছিল, তো একটু বিরক্ত করছিল। তো আমি ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর আদর করছিলাম। তো এই তো হচ্ছে অনুষ্ঠানে সবাই সব আত্মীয় স্বজন চলে আসছে। এখানে বাচ্চারা একটু বোর হচ্ছিল যে আমাদের ডিজে পার্টি শুরু হওয়ার কথা, কখন শুরু হবে। তা আমি সবার ক্লিপ একটু নিয়ে নিলাম। আর ভাবিরা গিয়েছিল হচ্ছে মেয়েদের বাড়িতে ডালা নিয়ে। তো তাই একটু সবাই বোর ফিল করছিলাম যে ভাবি ওরা নাই কেউই। তো এই তো মেয়েদের বাড়ি থেকে আবার কিছুক্ষণের মাঝে ডালা নিয়ে আসলো। ফাতিন এগুলো বুঝে নিচ্ছিল। মেয়ের ভাই তারপর বোনরা সবাই আসছে, মানে বউদের বাড়ি থেকে আর কি। তো এই তো ডালাগুলো সব বুঝে নিচ্ছিল। এখানে ফাতিন তার শালাদেরকে একটু হলুদ মাখিয়ে নিচ্ছিল। তা আমি একটু ক্লিপগুলো নিয়ে নিলাম। আমি মাঝখান দিয়ে চান্স খুঁজছিলাম কখন ডালাগুলোর ভিডিওগুলো ক্লিপ নিতে পারবো। তো ফাইনালি চান্স পেয়ে গেলাম। তো আমি একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম যে ডালাতে কি কি নিয়ে এসেছে। তো ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এটা ছিল স্যুটটা, যেটা ওরা মানে কষ্টের দিয়ে লাগিয়ে এনেছিল, যেটা ছুটে গিয়েছিল। আর এই হচ্ছে মিষ্টির ডালা। এটা খুলে মানে পাপ্পু ভাইয়ের ফ্রেন্ডরা, ফাতিনের ফ্রেন্ডরা সবাই একসাথে খাওয়া শুরু করে দিয়েছে। এটাও একজন পাপ্পু ভাইয়ের আরেকটা ফ্রেন্ড, ওনাকেও ফাতিন একটু হলুদ লাগিয়ে দিচ্ছিল।
আর এই দেখেন মেয়েদের বাড়ি থেকে পানের ডালা, তারপরে নকশি পিঠা, তারপরে হচ্ছে ছেলের মানে বিয়ের শেরওয়ানি, নর্মালি যা যা দেয় আর কি, কসমেটিক্স সবই দিয়েছিল। তো আমি যতটুকু পেরেছি। এই দেখেন আমার মামনি ঘুমিয়ে পড়েছে, এত আওয়াজের মধ্যেও মাশাল্লাহ ঘুমিয়েছিল। তো ফাইনালি আমরা খেতে চলে আসলাম, আমি, ছোট, জায়েদ, জামির, আর এখানে ঘটক পাখি আপুর সাথে খাচ্ছিলাম। আপু অনেক খুশি। তারপরে এই যে চলে আসলো নর্মালি হলুদের যা খাবার হয় আর কি, তেহারি ছিল, সালাদ ছিল, আর কোক, 7 আপ সবই ছিল। তো এই তো আপু নিজের হাতে সবাইকে বেড়ে দিচ্ছিল, আমাদেরকে সার্ভ করে দিচ্ছিল। আর এখানেও ছোট এবার সার্ভ করছে। আর এই যে সনি ভাই আসছে খেতে। সনি ভাই যে কত খাইতে পারে, না না ওর সাথে থেকে কিছুই না। এটা সনি ভাইয়ের চতুর্থ মানে 4th টাইম, এটাকে 3বার খাই ফেলাইছে। এটা 4বার। এ ভাই আমি আমলিক না আমনে আমলিক কোন তো একটু এখানে ফান করে বলা হয়েছে, এখানে আসলে আমরা কেউই মানে কোনো রাজনৈতিক কোনো সিরিয়াসলি নেবেন না প্লিজ। কেউ আমরা দুষ্টামি করে আমলিক বিএনপি বলছিলাম, এটা কেউ সিরিয়াস মোডে নেবেন না। তো খাওয়া দাওয়ার পরে সবাই এখন ডিজে পার্টি শুরু হয়ে গেল। আসলে আপনারা মাইন্ড করবেন না, কারণ আমার পেজের রেস্ট্রিকশন হতে পারে, তাই আমি গানগুলা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, নর্মালি যা হয় আর কি। তো ফাতিনও খুব এক্সাইটমেন্টে চোটে নাচতে চলে আসছে, আর ওই দিন অনেক মজা হয়েছে। আসলে ডিজে পার্টিতে আমার সেরকমভাবে মানে দেখা হয় নাই বা যাওয়া হয় নাই, কিন্তু ওই দিন হলুদে এই ডিজেটা খুবই ভালো লেগেছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে রাস্তায় এত জ্যাম ছিল যে ভাবিরা এখন পর্যন্ত পৌঁছাতে পারে নাই। তো এই কারণে আমি আসলে একটু বোর ফিল করছিলাম তখন, যে ভাবিরা আসলে ওরা যদি নাচানাচি করতো তাহলে হয়তো বা আমাদের মানে আমি আরেকটু করতে পারতাম, মজা করতে পারতাম। তো এই তো সবাই নাচানাচি করছে, বাচ্চারাও অনেক নাচানাচি করছে, খুবই মজা পাইছে বাচ্চারা, মানে মেইনলি বাচ্চারা অনেক মজা করেছে। তো এই তো ডিজে পার্টিতে যা হয় আর কি। তারপরও কিছু কিছু ক্লিপে আমি আপনাদের সাথে একটু মিউজিকটা শেয়ার করলাম, জানি না রেস্ট্রিকশন খাবো কি না। তো এই তো নাচ গান চলছেই, একদম 12টার পরেও চলছিল। এখানে আবার ওরা গ্লাস দিচ্ছিল ক্রপ হিসেবে। আর ফাতিন খালাম্মাকে নিয়ে নাচছিল। অনেক মজা হয়েছে, আসলে অনেক মজা হয়েছে। আর নর্মালি আমি ব্লগের জন্য কিছু ক্লিপ নিয়ে নিয়েছিলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো এখানে আবার ফাতিন তার ভাগনাদের সাথে নাচছিল, যেহেতু ওরা ওই লাইটিং বা ইয়েতে সাউন্ডের ওদের আসলে একটু প্রবলেম হচ্ছিল, যেহেতু ওরা দেশের বাইরে থাকে, এরকম সাউন্ড কখনোই ওরা শোনে নাই, তো এই জন্য ভয়ও পাচ্ছিল। তো ফাতিন এখন একটু সাউন্ড কমিয়ে দিয়ে ওদের সাথে নাচানাচি করছে, কারণ ওদেরও মজা করার ইচ্ছে পূরণ করতে হবে। তো এই তো সবার সাথে ফাতিন নাচানাচি করছে, এর মধ্যে ভাবিরাও চলে আসছে। এখন আমাদের কিছু ডান্সের ক্লিপও আপনাদের সাথে শেয়ার করব। শুরু হয়ে গেছে আমাদের ডান্স। এখানে লিমি আপু আর ওই যে জোহরা আপু মিলে ওরা মানে ডান্স কিভাবে করবে সেটারই প্র্যাকটিস হচ্ছিল। আসলে এত তাড়াহুড়োর মাঝে মানে বিয়ে শাদী প্রোগ্রামগুলো শুরু হয়ে গিয়েছিল যে ওরা মানে রিহার্সালও করতে পারে নাই। তো ওরা দুজন মাত্রই ডান্স স্টার্ট করছে, তারপরে আস্তে আস্তে সবাই আসলো, ভাবিও চলে আসছে। এখন লিমি আপু সবাইকে আস্তে আস্তে ডাকতেছিল যে তোমরা সবাই আসো, তাহলে আরও মজা হবে। আর এখানে ওরা মেহেদি দিয়েছিল, সেটার ক্লিপটাও নিয়ে নিয়েছিলাম।
তো বলতেছে আমরা মেহেদি দিয়েও একটু নাচ করি, ওইটাও সুন্দর হবে। তো সেটাই করছিল। তো পরে বলতেছে চলো আবার শুরু করা যাক নাচটা। তো এই তো এখানে ভাবি, তারপরে খাদিজা ভাবিও ছিল, তারপরে লিমিয়া আপু, জোহরা আপু, সবাই একসাথে সবাইকে ডাকতেছে যে আসো, না আসলে নাচ মজা হবে না। তো আমরা তখন নাচতেছিলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডিজে পার্টির মানে ডিজের যে লোকটা আসছে ওনার সং সিলেকশনটা এত বাজে ছিল। মেহেদি মানে হলুদের সময় বা এই ডিজের মধ্যে কি গান দিবে উনি সিলেকশনটা ভালো করে নাই, যার কারণে আমরা নাচতে গিয়েও মানে বারবার মানে আমাদের আসতেছিল না যে আমরা কি নাচবো। ওরকম ধুমধারাক্কা নাচ মানে গান হলে নাচতেও ভালো লাগে, বাট উনি যেই সমস্ত গান লাগিয়েছিল ওগুলাতে কোনো নাচই মাথায় আসতেছিল না। তার মধ্যে আমরা পারি না নাচ, যে যেভাবে পারতেছিলাম সেভাবেই নাচতেছিলাম, মানে মজা করাটাই হচ্ছে মেন উদ্দেশ্য। তা আমরা এখানে নাচবো কি, সবাই নাচতেছিল আবার আড্ডাও দিতেছিল। অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। এরা একটু পর পর এক স্টেপ নাচছে, আরেক স্টেপ হাসতে হাসতেই এক একজন গড়াগড়ি খায়। তো আমি আগেই বলেছি আমার পেজের রেস্ট্রিকশনের জন্য আমি আসলে পুরো গানগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তো এখানে যেভাবে পারছিলাম একটু একটু করেই নাচছিলাম। তো একটু একটু করে আপনাদের সাথে একটু মিউজিকগুলো শেয়ার করলাম আপনাদের বোঝার সুবিধার্থে। এই দেখেন আমরা এক একজনের নাচ দেখে হাসিতে গড়াগড়ি করতে করতেই শেষ। মানে যেভাবে পারছিলাম নাচতেছিলাম, যে পারি না তো কি হয়েছে, তারপরও হাতটা না চাইলেই নাকি নাচ হয়ে যায়। তো আমরা সেটাই করছিলাম। পরে বললাম যে লাইট অফ না করলে সেটা ডিজে কেমনে হয়। তো পরে লাইট অফ করে দিয়েও আবার শুরু করলাম আমরা নাচ। তো যেভাবে পারছিল সেভাবেই নাচতেছিল। এটাও দেখেন, এখানেও ওই জামাল কবির সাথে সবাই নাচবে, সবাই সবার বোতল মাথায় নিয়ে নিল। আমি কোকের বোতল পাচ্ছিলাম না, তাই পানির বোতল নিয়ে নাচা শুরু করলাম। পরে একজনের গানের মাধ্যমে আমাদের গানের এই নাচানাচি পর্ব শেষ হলো। আর এখানে ভাবি আর লিমি আপু একটা রিলস করবে। তো সেখানে লিমি আপুরে বারবার শেখানো হচ্ছিল জোহরা আপু মিলে। তো ফাইনালি লিমি আপু সাকসেস ভাবির সাথে। তো এই তো নর্মাল একটা রিলস করবে। এখন বলতেছে যে আমরা 4 জন মিলে করব, তাহলে আরও নাকি সুন্দর হবে। তো সেটারই রিহার্সাল করতে করতেই ফাইনাল হইল আমাদের। তারপরও একটু মিস হচ্ছিল। তো এখানে আবার বাচ্চাদের জন্য সবাই আতশবাজি এনেছে, তারপর আবার এগুলো টুকটাক কি বলে এগুলারে, কি নর্মালি যে তারাবাতি জ্বালায় ওগুলা এনেছে। তো বাচ্চারা অনেক অনেক মজা করতে পেরেছে এগুলোর জন্য। তো এই তো ভাইয়ারা জ্বালিয়ে দিচ্ছে বারবার, আমাদের কাছেও খুব ভালো লেগেছে। আর যেহেতু রাস্তার মধ্যে কাজ চলতেছিল, রাস্তা পুরোটাই কাটা ছিল, তাই আমরা গ্যারেজের মধ্যে এগুলো করছিলাম, বাইরে পারছিলাম। কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।